এই নিয়ে 3 দিন আদালতে হাজির হলেন না কালীঘাটের কাকু। ব্যাংশাল কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, সেখানে হাজিরা দিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। অসুস্থতার কারণ এর কথা জানালেন আদালতে তার আইনজীবী। কথা বলবো এই নিয়ে, প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, আদালতে ঠিক কি বললেন কালীঘাটের কাকুর আইনজীবী? কি সওয়াল জবাব হলো? না দেখো, ব্যাংশাল কোর্টের সিবিআই স্পেশাল কোর্টের নির্দেশ ছিল যে আজকে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে কোর্টে আনতে হবে, এবং সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছেছিলেন। কিন্তু জেল থেকে একটি রিপোর্ট আসে যে তিনি অসুস্থ রয়েছেন এবং তাকে কিন্তু সশরীরে হাজির করা সম্ভব হবে না, তিনি ভার্চুয়ালি পেশ হতে পারেন। এবং আমরা দেখলাম যখন এই শুনানি শুরু হয় তখন কালীঘাটের কাকুর আইনজীবীরা তারা কিন্তু সওয়াল করেন যে সিবিআই জেরা করতে চায়, সিবিআই যদি জেরাই করতে চায় তাহলে তারা জেলে গিয়ে কালীঘাটের কাকুকে কেন জেরা করছে না। এবং কালীঘাটের কাকুর আইনজীবীরা তারা সওয়াল করেন যে হাইকোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে, হাইকোর্টে তারা জামিনের আবেদন জানিয়েছেন, তার নির্দেশ এখনো তারা পাননি। ততদিন যাতে প্রোডাকশন ওয়ারেন্ট নতুন করে ইস্যু না করা হয়। তখন আমরা দেখলাম সিবিআই এর আইনজীবী তরফে বলা হয় যে কালীঘাটের কাকুর আইনজীবীরা তারা পুরো তদন্তই কিন্তু বন্ধ করে দিতে চাইছেন। দুই পক্ষ সওয়াল শোনার পর আমরা দেখলাম অর্ডার এখনো রিজার্ভ রয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় সিবিআই তরফে আবেদন করা হয়েছিল যে তারা কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নিতে চান, সেই মামলায় কিন্তু আজকে তৃতীয় দিনও কালীঘাটের কাকুকে হাজির করা সম্ভব হলো না। একেবারে তৃতীয় দিনেও হাজিরা দিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। ধন্যবাদ প্রকাশ তোমাকে। এবার থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে দুবার ভর্তি, একবার জুলাই আগস্টে আর আরেকবার জানুয়ারি ফেব্রুয়ারিতে। এবং এই নিয়ে নতুন খসড়া প্রকাশ ইউজিসির খসড়া দেখে মনে হলো স্বাদ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে নিশ্চুপ। বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোল নলচে বদল হবে, প্রশ্ন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, ইউজিসির এই নতুন খসড়া নিয়ে ঠিক কি বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী? দেখো, প্রথমেই বলি যে ইউজিসি রাজ্যের উচ্চশিক্ষায় একটা বিশাল রদবদলের আজকে খসড়া তৈরি করেছে এবং সেটা প্রকাশ্যে এনেছে। এবং সেখানে বলা হয়েছে স্নাতক এবং স্নাতকোত্তরে অর্থাৎ ইউজি এবং পিজি বছরে দুবার ভর্তি হতে পারে, জুলাই আগস্ট মাসে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে। এমনকি তাৎপর্যপূর্ণ হবে এটাও বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকে যদি কেউ আর্টস পড়ে, যদি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সায়েন্সে ইউজিতে ভর্তি হতে পারে। এমনকি ইউজিতেও যদি সাবজেক্ট আর্টসের কোনো বিষয় হয় অন্য বিষয়ে ভর্তি হতে পারে যদি সে প্রবেশিকায় উত্তীর্ণ হয়। অর্থাৎ একটা বিশাল পরিবর্তনের সিদ্ধান্ত বা ঘোষণা আজকে খসড়া আকারে প্রকাশ্যে আনা হয়েছে এবং জাতীয় শিক্ষানীতিকে মাথায় রেখে ইউজিসির চেয়ারম্যান তা প্রকাশ্যে এনেছেন। এমনকি এটাও বলা হয়েছে যে ভর্তির ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট থাকবে। এইসব ব্যাপারে শিক্ষামন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে এটা কার্যত বিদেশি শিক্ষার অনুকরণ এবং এটা ইমপ্লিমেন্ট করতে গেলে অর্থ কোথা থেকে আসবে। অর্থাৎ কেন্দ্রের এই যে শিক্ষানীতি যেটা প্রকাশ্যে আনা হয়েছে খসড়া, সেটা সম্পর্কে রাজ্য যে অভিমত সহমত নয় সেটা আজকে শিক্ষামন্ত্রী প্রকাশ্যে টুইটে স্পষ্ট করেছেন।